হ্যালো সবাইকে। আজকে হচ্ছে ভাইফোঁটা, মানে এই ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার দিনকে। তো এখানে আমার মা প্রদীপটা রেডি করে নিচ্ছে, সঙ্গে মিষ্টি প্লেট রেডি করে নিয়েছে। এটা প্রথমে আমার মা আমার বড় মামাকে ফোঁটা দেবে, তারপরে আমি আমার ভাইদেরকে ফোঁটা দেবো। তো এখানে আমি চন্দন বেটে এনেছি, দুব্বো ঘাস আর ধান দিয়ে প্লেটটা সাজিয়েছি, সঙ্গে মা প্রদীপটা রেখে দিল, দিয়ে এবার আমার বড় মামাকে ফোঁটা দিয়ে দেবে। তো আমার বড় মামা এখানে হাসছে যে আমি আমার 2 বছর পর তোমার কাছ থেকে ফোঁটা নিচ্ছি, মানে মাকে বলছে আর কি। তো মাও বলছে হ্যাঁ তোরা তো আসিস না, তো যখন তোদের মন হয় তখন তোরা ফোঁটা নিস। তো এখানে মামাকে ফোঁটাটা দিয়ে দিচ্ছে। মা আবার একটুখানি ভুলে গেছে যে ভাইফোঁটার মন্ত্রটা কি, আমি আবার বলে বলে দিচ্ছি। তো তারপরে মামাকে ফোঁটা দিয়ে দেওয়ার পর আমি আমার ভাইগুলোকে ফোঁটা দিয়ে দিলাম। আমার দুটো ভাই, আমার নিজের ভাই একটা আর আমার জেঠুর ছেলে একটা আছে, তাকে ফোঁটা দেবো। তো আমার 2 ভাইকে ফোঁটা দিয়ে দেবো। তো এখানে মা আগে মামাকে ভালো করে ফোঁটা দিয়ে দিক, তারপরে দেবো। এবার আমি আমার ভাইকে ফোঁটা দেবো। তো আমার ভাই তো প্রথমে ক্যামেরা দেখি বলছে না আমি ফটো তুলবো না, আমার সাথে ক্যামেরা করবি না, এসব হয়ে গেল। তারপর ওর প্লেটটা এখন রেডি করে নিয়েছি। প্রথমে মিষ্টি আর এই ফোঁটার থালাটা নিয়ে বসেছি, পরে ওকে ব্রেকফাস্ট মানে জলখাবার কিছু দেবো। তো আগে ফোঁটাটা ওকে দিয়ে নিই। তো প্রথমে ওর কপালে আমি চন্দন দিয়ে ফোঁটা দিলাম, তারপরে আমি দই ফোঁটা দিয়েছি। তো চন্দনের ফোঁটা কপালে দেওয়ার পর গলায় দিলাম, আর প্যান্টে লাগাতেই বলছে আমার প্যান্টে ফোঁটা দিচ্ছিস। তো গায়ে যেহেতু দিতে হয়, হাঁটুতে তো ফোঁটা লাগাতে হয়, তো সেই জন্য আবার বলছে আমার প্যান্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাও কিছু হবে না, চল ফোঁটা নে, বলতে আবার চুপচাপ নিয়েছে। জানো তো পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। সেটা যদি আমরা সবাই ভালো করে রাখতে পারি, মনে হয় তার থেকে ভালো কিছু আর হতে পারে না। এটা ভগবানের দেয়া তোমার কাছে সেরা বন্ধুত্বের গিফট। মানে ভাই তোমার বন্ধু হয়ে যাবে, দিদি তোমার বন্ধু হয়ে যাবে যদি সম্পর্ক ভালো হয়। যেই কথাগুলো বাবা মার সাথে শেয়ার করা যায় না, কিন্তু ভাই বোন থাকলে সেই কথাগুলো শেয়ার করা যায়। যেমন আমরা ভাই বোন, আমাদের জীবনের সব আপস অ্যান্ড ডাউনস ও আমাকে বলে, আমি ওকে বলি। আমরা দুজনের পরিপূরক। মানে জানি না বিয়ে হয়ে গেলেও কী করবে, কিন্তু এখন ওর দিদি ছাড়া একটুও চলে না, আমার ওকে ছাড়া চলে না। কারণ আমি যা করবো তাই, আমি যদি বলি যে না আমি ওখানে যাবো না, ও বলবে না তুই না গেলে আমিও যাবো না। আমারও সেম, তুই না গেলে আমিও যাবো না। তুই কী বলছিস বল, ওর থেকে জিজ্ঞাসা আমি করবোই, ও আমার থেকেও জিজ্ঞাসা করবে। এই ভাইফোঁটার দিনগুলো হয়তো সবসময় আসবে না, আমি জানি। ভাই বোনরা বড়ো হয়ে গেলে সবার সবসময় সময় হয় না, কিন্তু আমি এখন সময়ের মানে এই ওদের বয়সে বেশ শ্রেষ্ঠ সময় উপভোগ করছি, কারণ ওরা সবসময় থাকবে না। এই ভিডিওগুলো আমার থেকে যাবে, যার জন্য আমি এই ভিডিওগুলো আরও বেশি করে করছি। ওরা এখন ছোট আছে, আমারও বয়স কম আছে, আমরা এখন ফোঁটায় খুব আনন্দ করে নিই। পরে হয়তো সেটা নাও থাকতে পারে, ওদের সময় নাও হতে পারে, আমি নাও আসতে পারি। তাই জন্য আমার কাছে মনে হয় এইটা আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ ভাইফোঁটা আমি কাটাচ্ছি। তো যাই হোক, অনেক বকবক করলাম। এই যে আমার জেঠুর ছেলেও চলে এসেছে, ওকেও ফোঁটা দিয়ে দিচ্ছি। ও আমার অনেক বড় হয়ে গেছে, আমার কোলেই বড় হয়েছে, কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে, আমার মতো হয়ে গেছে লম্বায়। তো ওকে একবার আশীর্বাদ করে জল মিষ্টি খাইয়ে দিলাম। তো জল মিষ্টি খাইয়ে আমার ভাইকে আবার বলছি তুই যে আমাকে প্রণাম করলি না, বলছে তোকে আবার প্রণাম করতে হবে। তারপর মা আবার বকলো, তো বলতে আমাকে আবার প্রণামও করেছে। এখন আমার ভাইকে জল মিষ্টি খাইয়ে দিই। ও আবার মিষ্টি খেতে চায় না, মিষ্টি খাবে না, বলবে কম দাও কম দাও, মিষ্টি খাবে না কিছুতেই, শুধু বলবে মিষ্টি কম দাও। আর ফোঁটার দিনকে যদি মিষ্টি না খায় তাহলে কী খাবে? ওদের জন্য আমি পরোটা এনেছি দোকান থেকে। পরোটা, এই যে মা আবার ওকে শেখাচ্ছে, দেখছে, প্রণাম কর দিদিকে। তারপরে এই যে দোকান থেকে পরোটা নিয়ে চলে এসেছি, আর ওদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। যে ভাই মিষ্টিগুলো খেয়ে নিয়েছে, পরোটা, আর ওই ছোটোটা তো মিষ্টি খায় না খুব একটা, তো ওর জন্য পরোটা বেশি করে নিয়ে চলে এসেছি। এবার আমিও ওদের সাথে দই মিষ্টি পরোটা সব একসাথে খেয়ে নিলাম। এবার চলে এলাম দুপুরে মেনুতে। আজকে দুপুরে করছিলাম রুই মাছের ফিশ ফ্রাই, সঙ্গে চিকেনের লাল লাল কষা, আর সঙ্গে ফ্রাইড রাইস। এটাই আমাদের মেনু ছিল। আর ছিল স্যালাড। তো এইটাই আমাদের দ্বারা সম্ভব হয়েছে। এটা আমাদের কাছে অনেক কিছু। অনেকেই ভাবে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। তো এখানে ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, মা একটা থালায় বেড়ে দিয়েছে একজনের জন্য, আরেকজনের জন্য বাড়বে। ততক্ষণ আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফ্রাইড রাইস আর সঙ্গে ফিশ ফ্রাইটা ভাজা চলছে, মা এই যে একটা থালায় বেড়ে নিচ্ছে, আর ওইদিকে ফিশ ফ্রাইটা ভেজে নিচ্ছি, একটুখানি বাকি আছে সেটাই ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে আমার মা, সঙ্গে স্যালাডও কেটে নিয়েছে। স্যালাডগুলো মা এখন নুন লেবু মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবে। ওরা আগে খেয়ে নেবে, তারপরে আমরা খাবো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমি বেশি কথা বলতে পারছি না, কারণ আমার এত ঠান্ডা লেগেছে, কথা বলতেই পারছি না। সর্দিতে নাক কান বসে আছে, কথা বলাটাও আমার কাছে খুব কষ্টের মনে হচ্ছে। তাই তোমাদের সাথে অল্প অল্প করে সব ভিডিওগুলো শেয়ার করছি, যেহেতু দেরি হয়ে যাবে। টাটা, বাই বাই।